হরে কৃষ্ণ বন্ধুরা, সকাল সকাল এসে গেছি ব্লগটা নিয়ে। সকলকে সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছো। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, তোমাদের জন্যই আমি আসি। তো এই যে জল চলে এসেছে ঠাকুর ঘরের ভিতরেই আমার জলের কানেকশান। ভগবানের ভোগের জন্য জল ভরা হচ্ছে, আর এই জলটা ভরে নিয়ে বাকি কাজগুলো করব। তোমরা দেখতে থাকো। আমি এখন চলে এসেছি তুলসী মহারানীকে নেব বলে। তো তুলসী মহারানীকে একটা টব ভগবানের কাছে রাখি, আর একটা টব পরের দিন বার করে দিই, নাহলে হলুদ হয়ে যাবে সব পাতাগুলো। তুলসী মহারানীকে যে নিয়ে যাচ্ছি এবং এই টবটাকে রাখবো আর একটা টবটাকে বদলে দেব। তো হয়ে গেছে। এবার কিছু ফুল আছে গাছে, সেগুলো তুলে নিচ্ছি। দেখো তোমরা, আজকে কতগুলো ফুল ফুটেছে। গাছের ফুল দিয়েই ভগবানের রোজ পুজো হয়। তো সাদা ফুলগুলো লাগে আমার ভগবানের জন্য, আর বাকিগুলো অন্য দেবদেবী যারা আছে তাদের জন্য দিয়ে দিই। তো আমি তুলসী চন্দন ভগবানের চরণে দিয়ে দিলাম। তুলসী স্নান হয়ে গেছে এবং দিয়ে দিচ্ছি ভগবানকে বসন পরানো হয়ে গেছে। এবারে আমি তুলসী মহারানীকে বসন পরিয়ে দিলাম। এটা রোজকারই কাজ, সবসময় দেখাতে পারি না। তো আরতি করে নেব এবারে। আরতি আমার হয়ে গেছে। এবারে আমি আরতির বাসনগুলো যা যা আছে, পঞ্চপ্রদীপ, শঙ্খ, জল শঙ্খ যা যা আছে আর কি, আরতির যা উপকরণ, সেগুলোকে আমি ভালো করে একটু ধুয়ে মেজে রেখে দিচ্ছি পরের দিনের জন্য বা সন্ধেবেলার জন্য। এবার আমি অন্নটাকে বসিয়ে দেবো। অন্নের জন্য অন্নটা বার করে নিচ্ছি, আমি চালটা বার করে নিচ্ছি এবারে। আর আজকে আমি বানাবো আমার পছন্দের ভোগ, কারণ আজকে আমার স্বামী চলে যাবে মেয়ের বাড়িতে। তো আমি আমার পছন্দের ভোগ ভগবানকে দেব আজকে। আর স্বামীর কথা অনুযায়ী কোনো ভোগ ভগবানকে দেওয়া হচ্ছে না। অন্যদিন স্বামী বলে দেয় এটা করো ওটা করো, আজকে কিন্তু আমি আমার পছন্দের দেব। তো ওদিকে পনিরটা বসিয়ে দেবো আর এদিকে চাটনিটা বসিয়ে দেবো, আমের চাটনি। কারণ হচ্ছে কি, দুটো কড়াই ব্যবহার করব, কারণ বাড়ি থাকি না থাকি আমি এটাই করি। কারণ দুটো কড়াতে তাড়াতাড়ি করে নিই রান্নাটা, কারণ রান্নাটা তাড়াতাড়ি করলে সময়ে ভগবানের ভোগটা দেওয়া যায়। আর আমি তো বেরিয়ে যাই, তোমরা সকলেই জেনে গেছো, এতদিনে স্কুলে চলে যাই। তো যাই হোক, চাটনিটা বসিয়ে দিলাম, চাটনিটা হতে থাক। আর এদিকে আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি ফুটুক, তারপরে এখানে যা যা চিনি টিনি দেওয়ার দিয়ে দেবো পরে। আর আজকে করব হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে পনিরের একটা রসা করব, আর করব হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর চাটনিটা তো তোমরা দেখলে। তো এই দিয়ে আজকে ভগবানের ভোগ হবে, আর একটু শশা কেটে দেবো। বেশি কিছু আজকে করব না। আমি বলেইছি যে আমার পছন্দের ছিমছাম ভোগ ভগবানের জন্য হবে। অন্যদিনকে তো একটা আদেশ আসে, সেই আদেশটা আজকে আসেনি। আজকে আমি পছন্দের মতন দিচ্ছি। তো যাই হোক, ওদিকে পনিরটা হচ্ছে আর এদিকে উচ্ছে আলুটাও ভেজে নিচ্ছি। তাড়াহুড়ো করে সব করে নেব, স্কুলে বেরোতে হবে। পনিরটা দিয়ে দিলাম পটল আলুর মধ্যে, রসাটার মধ্যে। আর সমস্ত ভোগগুলো আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এই দেখো, এখানে আছে পনির পটল আলুর রসা, আমের চাটনি, ছেলে ভাজা, আর কয়েক টুকরো শশা। ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। এবার আমি একমালা জপ করে নিচ্ছি। জপ শেষ হয়ে গেল, এবার ভগবানের ভোগের তালাটা তুলে নেব। আর নিয়ে মহাপ্রসাদের মন্ত্র বলা হয়ে গেল, এইবারে আমি প্রসাদ পাবো। তো প্রসাদ পেতে সকলেই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। ভগবানের প্রসাদে সর্ব আশা পূরণ হয় আর ভগবানের কৃপা লাভ হয়। আমি সরোজ বলি তোমাদেরকে, এর মধ্যে কোনো ভুল নেই। তো আজকে একা একা প্রসাদ পাচ্ছি, কারণ হচ্ছে স্বামী চলে যাবে বললাম আগে, একটু আগে। তো একা একা প্রসাদ আমাকে, উনি বাড়ি না থাকলেও পেতে হয়, স্কুলে চলে গেলেও যাওয়ার সময় পেতে হয়, কারণ উনি পরে পান। এই যে আমার স্বামী বেরিয়ে যাচ্ছে, এখন চলছে প্রণাম পর্ব। যত ভগবানের যত ছবি আছে সবেতেই প্রণাম চলবে। গৌরাঙ্গরাধি শ্যাম, তারপর দরজায় গোপাল আছে, নৃসিংহদেব, সকলকে প্রণাম হয়ে গেল। উনি রওনা হয়ে যাচ্ছেন, এবার আমিও বেরিয়ে যাব স্কুলের উদ্দেশ্যে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সকলে ভালো থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।